মেডিকেল কলেজ হাসপাতালে সুবর্ণচর থেকে আগত রোগীদের দেখতে ও খোঁজ খবর নিতে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের মানবিক সহায়তা টিম। ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় মানবিক সহায়তা টিমের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের মানবিক সহায়তা টিমের আহ্বায়ক আনোয়ার হোসেন, টিমের সদস্য মেহেদী হাসান বাদল, আব্দুল করিম, সুমন মোল্লা ও মানবিক কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ হানিফ সহ ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সদস্যরা। সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে আমাদের নবগঠিত কমিটির নির্বাচিত কমিটির মনোনীত মানবিক চিকিৎসা সহায়তা উপকমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য আব্দুল করিম ভাই, সদস্য আমাদের মেহেদী হাসান বাদল সহ আরও ফুলঝুরি অ্যাসোসিয়েশনের আরও কয়েকজন সদস্য এবং নেতৃবৃন্দকে নিয়ে আমরা সুবর্ণচরের কিছু দুস্থ রোগীকে দেখতে আসছি। তো আমাদের একজন রোগী সুবর্ণচর নিবাসী হালিমা খাতুন, উনি আপনার আইসিইউতে ভর্তি আছে। ওনার অবস্থা খুবই খারাপ, আর আর্থিক অবস্থা ওনার এতটাই সংকট যে উনি হাসপাতালে ভর্তির আগে ওনার কোনো ছেলে নাই, 3টা মেয়ে আছে। মেয়েদের অবস্থা খুব একটা ভালো না। তো ওনাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নেই। উনি অনেকটা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তো সেই মানুষটা এখন একেবারেই মৃত্যুর কাছাকাছি অবস্থানে পাঞ্জা লড়তেছে। অলরেডি এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। তো আমরা ওনার খোঁজখবর নিতে আসছি, পাশাপাশি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা আমরাও করতেছি এবং আমাদের এলাকার যারা সামর্থ্যবান আছেন অনুগ্রহ করে তাদের কাছে আবেদন করব এই রুগীটার পাশে দাঁড়ানোর জন্য, সামর্থ্য পরিমাণ ওকে সাহায্য সহযোগিতা করানোর জন্য আহ্বান করতেছি। পাশাপাশি আমাদের চরবাটার আরেকটা রুগী আছে 36 নম্বর ওয়ার্ডে। ওনারও অবস্থা আরও খুব খারাপ, বার্ন ইউনিটে প্লাস্টিক সার্জারি করা লাগবে। ওনার মুখের একটা অংশ ক্যান্সারে আক্রান্ত হয়ে খুব খারাপ অবস্থা। পাশাপাশি ওনার কোনো ছেলে কিংবা মেয়ে নাই। পাশাপাশি ওনার বাড়িঘরটাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে, নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এমতো অবস্থায় ওদের চিকিৎসা খরচ চালানোর মতো কোনো সামর্থ্যই নাই। তারপরেও ওরা কোনো রকমে এখানে ভর্তি হয়েছে। তো আমরা ডাক্তারদের সাথে কথা বলে আসছি তার চিকিৎসার ব্যাপারে যতটুকু সম্ভব সহায়তা করার জন্য, আর পাশাপাশি তার জন্য আমরা আর্থিকভাবে সহায়তার জন্য আমাদের এলাকার সামর্থ্যবান যারা আছেন ওদের সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। আজকেই সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের মানবিক একটা কমিটি গঠন করা হয়েছে গতকালকে। সেই কমিটির উদ্যোগে আজকে আমরা প্রথম ভিজিট করতে আসলাম। এখানে এসে দেখলাম আমাদের এলাকার অনেক গরিব নিরীহ রোগী আছে যাদের দেখার মতো কেউ নেই। তার মধ্যে একজন আছেন হালিমা খাতুন, যিনি আইসিইউতে ভর্তি আছেন। আমরা এখানে মেডিকেল ভিজিটের সময় আমাদের মেহেদী হাসান এবং আমাদের করিম ভাই, হেলাল ভাই, সাইফুল ভাই বা আমরা যারা উপস্থিত আমরা ছিলেন, আমরা আমাদের উপজেলা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ফুলঝুরি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের এই ভাইয়েরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই কমিটিতে, আসলে আমাদের থেকেই বিগত দিনে দীর্ঘদিন এরা এই কাজটা করে গেছে এবং তাদের অবদান অনেক। আমরা দায়িত্ব পাওয়ার পরে আমরা আশা করি আগামী দিনে আমরা যথার্থভাবে এলাকার এই সমস্ত নিরীহ মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে কোনো দুর্যোগে, যে কোনো সমস্যায় আমরা এগিয়ে আসব। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা একটা ফান্ড গঠন করার চেষ্টা করব এবং রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা হয়তো আরও ব্যাপক আকারে অনেক কিছু প্রস্তাব থাকবে। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স যাতে আমাদের রোগী দেশে পৌঁছানো যায়, এ ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব। আমরা আশা করি আমরা আপনাদের সহযোগিতা পাব। সুবর্ণচর উপজেলার সমিতির পক্ষ থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে সুবর্ণচর উপজেলার সমিতি সুবর্ণচরের অসহায় হতদরিদ্র মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, বিগত দিনে যেভাবে কাজ করে গেছে এবং সামনে যে কমিটি দিচ্ছে, আমরা শুধু কমিটির কাছে আশা রাখবো এবং যারা এই কমিটির শুধু চেয়ারম্যান থেকে শুরু করি একদম সদস্য পর্যন্ত
মেহেদী হাসান বাদল, আমরা সবসময় জানি যে ফুলজুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছে মেহেদী হাসান বাদল। শুধু একজন মেহেদী হাসান বাদল নয় যে ব্লাড দেওয়া এবং মেডিকেলে আসি দৌড়াদৌড়ি করা। আমরা চাই সুবর্ণচর উপজেলা সমিতির যে নবগঠিত কমিটি আছে, এই কমিটি আশা করি আগের চাইতে অনেক বেশি বেশি সময় দিবে সুবর্ণচর উপজেলা সমিতির মানুষের জন্য, যারা হতদরিদ্র মানুষ, যারা চিকিৎসা বঞ্চিত মানুষ, তাদের জন্য।